সম্মানিত মুসল্লিনে কেরাম, সময় স্বল্প, আমরা স্বল্প সময় কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। কি থেকে কথা হবে? কি থেকে? কোরআন এবং হাদিস থেকে আমরা স্বল্প সময় কথা বলবো। গত জুমায় যেই বিষয়ে আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে মাতা পিতার হক সম্পর্কে। সন্তান মাতা পিতার প্রতি কি কি হক রয়েছে সেই সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। তো আলোচনার ভূমিকা স্বরূপ দুইটা হক সম্পর্কে আলোচনা করা হয়েছিল। একটা হচ্ছে হুকুকুল্লাহ, আরেকটি হচ্ছে হুকুকুল ইবাদ। একটা আল্লাহর হক, আরেকটি বান্দার হক। এই দুটো হকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, আর বান্দার হক সবচাইতে ডেঞ্জারাস বেশি, মারাত্মক বেশি। কারণ আল্লাহ ইচ্ছে করলে যে তার হক নষ্ট করেছে তিনি সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। আর বান্দা আমরা যেহেতু ছোট, আমাদের মন মানসিকতা ছোট, এজন্য আমাদের কাছে কেউ অপরাধ করলে আমরা সাধারণত তাকে মাফ করতে চাই না, ঠিক কিনা? এমনকি মানুষের সবচেয়ে প্রিয়জন, আপনজন হচ্ছে মা আর বাবা। এই মা আর বাবার সাথে সন্তান যদি লাগাতার কয়েকবার বেয়াদবি করে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় মা আর বাবাও ছেলে সন্তানকে বাড়ি থেকে ত্যায্য পুত্র করে দেয় কিনা? তাহলে সাধারণভাবে আমরা বুঝলাম পৃথিবীর মাঝে সবচেয়ে আমার আপনার আপন ব্যক্তি হচ্ছে মা আর বাবা। এই মা আর বাবার সাথেই যদি বেয়াদবি করলে মা বাবা বের করে দেয়, তার হক সে মাফ করতে চায় না, তাহলে অন্য মানুষ তো মাফ করবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। আর আমরা যারা দুনিয়াতে আগমন করেছি, এই আগমনের সাধারণ একটা সিস্টেম হচ্ছে মা আর বাবার মাধ্যমে। কিসের মাধ্যমে? দুনিয়াতে মানুষ আগমন করে মা আর বাবার মাধ্যমে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আম একটা নিয়ম। কিন্তু আল্লাহ পাক ইচ্ছে করলে মা আর বাবা ছাড়া দুনিয়াতে মানুষ পাঠাইতে পারেন কিনা? এর নজির আল্লাহ তাআলা এর জন্য রেখেছেন যাতে করে মানুষের ভিতরে এরকম দুর্বলতা আল্লাহর প্রতি ধারণা না হয় যে আল্লাহ হয়তো মা বাপ ছাড়া মানুষ বানাইতে পারেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা আর বাবা ছাড়া সৃষ্টি করেছেন। হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়া সৃষ্টি করেছেন। এর মানে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার সাধারণ নিয়ম হচ্ছে দুনিয়াতে আমি মানুষ প্রেরণ করি মা আর বাবার মাধ্যমে, কিন্তু আমার এটাও ক্ষমতা আছে মা বাপ ছাড়াও আমি দুনিয়াতে মানুষ পাঠাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা যেহেতু মা বাবার মাধ্যমে এসেছি, কার মাধ্যমে? আর পৃথিবীর মাঝে বান্দাকে যে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে সবচাইতে বেশি ভালোবাসে মা বাবা তার সন্তানকে। পৃথিবীতে যত ভালোবাসা আসে সমস্ত ভালোবাসার ভিতরেই স্বার্থ আছে। কি আছে? বন্ধু তার বন্ধুকে ভালোবাসে, স্বার্থ আছে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বার্থ নিহিত আছে। ভাই তার ভাইকে, বোন তার বোনকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। কিন্তু আল্লাহ পাক বান্দাকে যে ভালোবাসে, মা বাবা তার ছেলে সন্তানকে যে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ আছে? নিঃস্বার্থ ভালোবাসা। আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন আর মা বাবা তার সন্তানকে ভালোবাসে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা লুকমানের মধ্যে লুকমান তার সন্তানকে, কে? লুকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় করিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান তার সন্তানকে ডাক দিয়ে বল, হে বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্না শিরকা লা তুশরিক বিল্লাহ। ও সন্তান, আল্লাহর সাথে শিরিক করবা না। কি করবা না? আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। কারণ শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমকে বলে, লুকমান হাকিম, তুমি আমাকে, তোমার সন্তানকে আমি রবের পরিচয় করায় দিলা, এখন আমার উপরে আবশ্যক হয়ে গেল সন্তানকে তার পিতা মাতার খেদমত করে দেওয়ার। সুবহানাল্লাহ বলেন। লুকমান হাকিম যেহেতু তার রবের পরিচয় জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক এই মা বাবার মর্যাদা সন্তানের প্রতি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ পাক বান্দাদেরকে, মানুষদেরকে নির্দেশ করেছেন তার মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আমরা যদি সূরা বানী ইসরাঈলের দিকে তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ইবাদতের পরপরই যেই ইবাদতটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মা বাবার খিদমত করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক তার নবীকে জানায় দেন, যে বান্দা তোমাদের উপরে আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা করেছেন। কি ফয়সালা করলেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। আমরা ইবাদত করব কার? আওয়াজ করে বলেন। আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? এই কপাল আমরা সেজদা দিব কার কাছে? অন্য কোথাও সেজদা দেওয়া যাবে? আমরা গোলামি করব এক আল্লাহর। আমরা তাকে মানবো যে আল্লাহকে মানবে। কাকে মানবো? আমি আমার পীরকে মানবো কতক্ষণ? যতক্ষণ আমার রবকে মানবে, ঠিক কিনা? আমার রবকে নারাজ করে কোনো পীরের মানা যাবে? আমি আমার নেতাকে মানবো কতক্ষণ? যতক্ষণ আমার নেতা আল্লাহর অনুসরণ করবে। আল্লাহর নাফরমানি করে কোনো নেতার অনুসরণ করা যাবে? কোনো দলের অনুসরণ করা যাবে? কি করতে হবে? আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। তবে নেতার অনুসরণ ততক্ষণ করা যাবে যতক্ষণ আমার নেতা হকের উপরে থাকবে। যখনই আল্লাহর এমন কাজ করেন যে আল্লাহ নারাজ হয়ে যাবে, এরপরেও অন্ধভাবে কারো ভক্ত হওয়া যাবে? আমাদেরকে ইবাদত করতে হবে এক আল্লাহর। আল্লাহ ইবাদতের পরপরই জানিয়ে দিলেন যে তোমরা আমার আল্লাহর ইবাদত করবে ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ইহসানের ব্যবহার করবা। কি ব্যবহার? ইহসান করবা, আমার ইবাদত করবা, তারপরে ইহসান করবা মা বাবার সাথে। এখন ইহসান কাকে বলা হয়? ইহসান শব্দ বুঝতে হলে আমাদেরকে তিনটা শব্দ জানতে হবে। কয়টা শব্দ? এক নাম্বার হচ্ছে ইহসান, দুই নম্বর ইনসাফ, তিন নম্বর জুলুম। কয়টা শব্দ? এক নম্বর ইহসান। ইহসান কাকে বলা হয়? উদাহরণস্বরূপ বুঝেন, আপনাকে কেউ যদি একটা চর মারে, থাপ্পড় দেয়, তাহলে আপনি যদি তাকে এই থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় না দিয়ে, চর না দিয়ে বলেন ভাই আপনাকে হাতে ব্যথা পাইছেন, কি? এটাকে বলা ইহসান। এই ইহসানের নজির ও বিশ্বনবী দেখিয়ে গিয়েছে। দেখাইছে কিনা বলেন? যখন মক্কা বিজয়ের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, তখন মক্কার কাফেররা, মুশরিকরা, তারা যখন সোজা লাইন হয়ে দাঁড়িয়ে আছেন, তারা নিশ্চিত হয়ে গেছে যে আজকে আমাদের কোনো রেহাই নাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সমস্ত মুশরিকদেরকে, কাফেরদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। এই কাফেরগুলো কোন কাফের? যে কাফেররা বিশ্বনবীকে তার মাতৃভূমি ত্যাগ করে মদিনায় পাঠাইছে। এই কাফেরগুলো কোন কাফের? যখন বিশ্বনবী মদিনায় গিয়েছেন, এরপরেও মদিনায় বিশ্বনবীকে শান্তি থাকতে দেয় নাই, বরং নবীজিকে মারার জন্যে বদর যুদ্ধ তারা করেছে, উহুদের যুদ্ধ তারা করেছে, বিভিন্ন যুদ্ধ তারা করেছে নবীজিকে মারার জন্যে। কিন্তু নবী আমার কেমন ইহসান দেখিয়ে গেলেন, তিনি ইনসাফে ব্যবহার সেদিন করতে পারতেন। ইনসাফ কি? পরবর্তী শব্দ। ইহসান শব্দ, তিনি ইহসানের আচরণ করে সেই দিন মক্কার সকল মুশরিকদেরকে কি করে দিলেন? আমভাবে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইহসান। দুই নাম্বার ইনসাফ। ইনসাফ হচ্ছে আপনাকে কেউ একটা চর মারলো, তো আপনিও এর বিনিময়ে তাকে একটা চর মারলেন, অর্থাৎ আপনাকে যেমনটা দিল আপনি তাকে তেমনটা দিবেন। এটা কি? এটা হচ্ছে ইনসাফ। এটা হচ্ছে ন্যায় বিচার। এটা কি? ইনসাফ আর ন্যায় বিচার। তো ইনসাফের নজির ও বিশ্বনবী দেখে গিয়েছেন। সাহাবায়ে কেরাম ইনসাফের নজির দুনিয়াতে প্রতিষ্ঠা করে গিয়েছে। বিশ্বনবী ইনসাফ কখন থেকে দেখাইছে? বিশ্বনবী যখন তার দুধ মা হালিমা সাদিয়ার কোলে, তখনই তিনি ইনসাফের নজির দেখে গিয়েছেন। কিভাবে দেখেন? ও লম্বা ইতিহাস, সংক্ষিপ্তভাবে যে আমাদের যে মূল উদ্দেশ্য,
কিভাবে ইনসাফ নবীজি প্রতিষ্ঠা করেছেন সেটা বোঝানোর জন্য যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমা সাদিয়া গ্রহণ করলেন দুধ পান করানোর জন্য। নবীজির দুধ মাতার নাম কি? নাম কি? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন তিনি নবীজিকে দুধ পান করানোর জন্য গ্রহণ করলেন, তখন এই হালিমা সাদিয়া নিজে বলেন যে আমি যখন বিশ্বনবীকে গ্রহণ করলাম, গ্রহণ করার আগে আমার স্তনে দুধ প্রায় শুকিয়ে গিয়েছিল। কারণ এই হালিমা সাদিয়ার আরেকটা সন্তান ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ তিনি নিজে তৃপ্তি সহকারে দুধ পান করতে পারতো না। হালিমা সাদিয়া বলেন যখন আমি বিশ্বনবীকে আমাকে দুধ পান করানোর জন্য গ্রহণ করলাম, কবুল করলাম, যখন আমি কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুনো স্তনে দুধ দিয়ে ভরপুর করে দিলেন। তিনি আরো বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমার ডান পাশের স্তন পান করত, বাম পাশের স্তন পান করতেন না। তিনি বলেন কেন পান করতেন না? কারণ বিশ্বনবী জানতেন যে আমার আরেকটা ভাই আছে। কি আছে? আমি যদি দুনো স্তনে দুধ পান করি ওই ভাই তো দুধ পাবে না। হালিমা সাদিয়া বলেন নবীজি আমার কোলে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। কাকে বলে ইনসাফ? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান মদ পান করেছিল। কি করেছিল? মদ পান করলে যদি ইসলামী শাসন থাকে তাহলে তাকে 80টা দুররা দিতে হবে। কি করতে হবে? 80টা বেতের পিটানি তাকে দিতে হবে। হযরতে ওমর ফারুক জল্লাদকে বললে তাকে শাস্তি দাও। জল্লাদ শাস্তি দিতে লাগলো, কিন্তু ওমর ফারুক লক্ষ্য করলেন জল্লাদ তো স্বজন প্রীতি করতেছে। কি করতেছে? কারণ আমি খলিফার ছেলে বুঝে তাকে আস্তে আস্তে পিটাইতেছি। এই জন্য ওমর ফারুক বললেন আমার কাছে বেতটা দাও। ওমর ফারুক নিজে বেত নিয়ে সন্তানকে পিটালেন। 80টা দুররা মারার আগে সন্তান ইন্তেকাল করলেন। কেমন ইনসাফ করেছেন! একবার মদিনায় চুরি হলো। কি হলো? যে চুরি করেছিল সে সম্ভ্রান্ত ব্যক্তির লোক ছিল। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, চুরির শাস্তি কি জানেন আপনারা? চুরির শাস্তি কি? হাত কেটে দেওয়া। কি? ওয়াস-সারিকু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরির শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সম্ভ্রান্ত ব্যক্তির লোক, অন্য কোনো বিধান করা যায় না? এ কথা শোনার পরে বিশ্বনবীর চেহারা লাল বর্ণ হয়ে গেল। সাহাবায়ে কেরামকে বললো সাহাবীরা শোনো, আজকে যদি আমার কলিজার টুকরা সন্তান ফাতেমাও চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। আর সুবহানাল্লাহ বলেন না কেন? কেমন ইনসাফের বিচার নবীজি করে গিয়েছেন! ইনসাফের নজির সাহাবায়ে কেরাম বিশ্বনবী যেভাবে দেখে গিয়েছেন, আমাদেরকে সেই অনুসরণ করে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। আমি আপনি দেখেন প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ক্ষেত্রে আমি আপনি প্রত্যেকে বিচারক, আমি আপনি প্রত্যেকে বিচারপতি। কোনো না কোনো ক্ষেত্রে আপনি পরিবারে যখন আপনার স্ত্রী মাঝে আর আপনার মার মাঝে ঝগড়া লাগে, আপনি তখন একজন বিচারক। কি? আপনি রাস্তা দিয়ে চলতেছেন, এক হুন্ডাওয়ালা আর রিক্সাওয়ালাই হালকা লেগে গিয়েছে, দুজনে ঝগড়া লেগে গিয়েছে। আপনাকে বললো ভাই দেখেন কি অবস্থা, একটু বিচার করে দেন, মীমাংসা করে দেন। আপনি তখন একজন কি? বিচারক। আপনি যখনই বিচারক হবেন, প্রত্যেকটা মানুষই বিচারক। যারা হাইকোর্টে, জজ কোর্টে যারা বিচার করে এরাও বিচারক। সমাজে যারা বিচার করে এরা কিন্তু সম্মানিত মানুষ, তাই না? এরাও বিচারক, এরাও মাতবর মাতাব্বর। এখন এই যে বিচার করে যারা, প্রত্যেককেই ন্যায় বিচার করতে হবে। কি করতে হবে? ন্যায় বিচার এখন যদি কেউ করে তাহলে তার ফজিলত কি? ন্যায় বিচার করলে তার ফজিলত কি? এ সম্পর্কে নাসাই শরীফের 5380 নম্বর হাদিসে বিশ্বনবী বলেন সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে সূর্য মাথার এতটাই কাছে আসবে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো গরম বাতির যখন ফেনা উঠে, ফেনা হয় যখন, যেমন টকবক করে মাথার মগজ টকবক করতে থাকবে। গরমের তাপে পায়ের নিচের মাটি তামা হয়ে যাবে। সেই দিন হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযমের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। একমাত্র আরশে আযমের ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। নবীজি বলেন সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আযমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একটু লক্ষ্য করে দেখেন
ময়দানটা কেমন, ময়দানটা কেমন? আপনি যখন প্রচুর পরিমাণে তৃষ্ণার্ত হন, সেই মুহূর্তে আপনাকে যদি একটু পানি দেয় আপনি কেমন আনন্দিত হন। আর ওই ময়দানটা কেমন, সেখানে আপনি ছায়া পাইলেন মানে কি জান্নাত পেয়ে গেলেন। আবার ছায়া কার? আরশে আযমের ছায়া। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আযমের ছায়া দান করবে। এর মধ্যে 1 নাম্বার যে ব্যক্তিটা, সেই ব্যক্তি হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে বাদশাহ হয়, বিচারক হয়, এদেরকে তো মানুষ তো সম্মান করে, করে না বলেন? এরা সমাজের সম্মানিত মানুষদের একটা শ্রেণী তারা। আবার তারা যদি ন্যায় বিচার করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আরশে আযমের ছায়া দান করবেন হাশরের ময়দানে। শুধু এখানেই শেষ নয়, আরো 7 শ্রেণীর মানুষ আছে। যেহেতু উদ্দেশ্য একটা বলাই, এজন্য আর 6 শ্রেণী রইল। 7 শ্রেণীর 1 শ্রেণী, প্রথম শ্রেণী কোনটা? ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাহ, ইনসাফগার বাদশাকে আল্লাহ তাআলা আরশে আযমের ছায়া দান করবেন। আরো ফজিলত রয়েছে, কোন ব্যক্তি যদি ন্যায় বিচার করে, এটি হচ্ছে তিরমিজি শরীফের 1300, এটিও নাসাই শরীফের 5379 নম্বর হাদিস। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ন্যায় বিচার করে, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে নূরের একটি মেম্বারের উপরে বসে থাকবেন। সুবহানাল্লাহ। 4টিখানি কথা। কি পরিমাণ ফজিলত বিচারকদের! কোন বিচারকদের? ন্যায় বিচারকদের। দুনিয়াতে সম্মান তারা পাবেই, যদি একটু দুনিয়ার কিছু ডান বাম স্যাক্রিফাইস করে তারা যদি হক বিচারটা করে যায়, তাহলে সেই দিন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পাশে, ডান পাশে নূরের মেম্বারে মাঝে বসে থাকবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফজিলত! শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1330 নম্বর হাদিস, 1330 নম্বর হাদিসে নবীজি বলেন যে ইন্নাল্লাহা মাআল কাযী, আল্লাহ তাআলা বিচারকদের সাথে আছে। কোন বিচারকদের সাথে? মালাম ইয়াজুর, যেই বিচারক জুলুম করে না, ওই বিচারকের সাথে কে আছেন? ওই বিচারককে আল্লাহ তাআলা সাহায্য করবেন। কোন বিচারক যদি ন্যায় বিচার করে, হকের বিচার করে, ওই বিচারকের দায়িত্ব গ্রহণ কে করে নেয়? আল্লাহ নিজে করে নেয়। আবার বলেন যে ফাইদা জার তাখল্লা, কোন ব্যক্তি যদি জুলুম করে, কোন বিচারক জুলুম করে, আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেয়। কি করেন? তার দায়িত্ব আর গ্রহণ করে না। তখন কি হয়? লাজিমাহু শাইতান, তখন শয়তান তাকে জড়িয়ে ধরে। আল্লাহ ছেড়ে দেন, শয়তান তাকে জড়িয়ে ধরে। যার কারণে আজকে আমরা যদি পুরো বিশ্বের, হোল ওয়ার্ল্ডের বিচারকদের দিকে তাকাই, তাহলে দেখতে পাই প্রত্যেকটা বিচারককে শয়তান ধরেছে। বলেন ঠিক কিনা? শুধু তো শয়তান ধরে নাই, শয়তান ধরতে ধরতে তারা এখন নিজেরাই শয়তান হয়ে গিয়েছে। আজকে ন্যায় বিচার আছে সমাজে? বলেন, ন্যায় বিচার করলে কত ফজিলত, কত ফজিলত! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 3573 নম্বর হাদিসে বলেন, বিচারক 3 প্রকার। বিচারক কয় প্রকার? আল কুদাতু সালাসাতুন, এদিক মনোযোগ দাও। বিচারক কয় প্রকার? 3 প্রকার। এর মধ্যে নবীজি বলেন, আল ওয়াহিদু ফিল জান্নাহ, ওয়াহিদুন ফিল জান্নাহ, একটা দল যাবে জান্নাতে, ওয়া ইসনানি ফিন নার, আর 2টা দল যাবে জাহান্নামে। এর মানে অধিকাংশ বিচারক কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন বিচারকদের পরিচয় কি? যেই বিচারকটা জান্নাতে যাবে সেই বিচারকটাকে, আচ্ছা আমি যে কথা বলতেছি, কোরআন হাদিস ছাড়া কোনো বাইরে কথা বলতেছি? বলেন, প্রত্যেকটা কথার দলিল আছে না নাই? বলেন, হয়তো কোরআন না হয় কি হাদিস। আমি এখন যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হচ্ছে আবু দাউদ শরীফের 3573 নম্বর হাদিস। বিচারক কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার, 1 প্রকার যাবে জান্নাতে, আর 2 প্রকার কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন জান্নাতি বিচারকটা কোনটা? জান্নাতি বিচারক হচ্ছে যেই বিচারক হক বাতিল, অর্থাৎ একটা বিচার আসছে তারপরে তার কাছে সব কিছু যাচাই বাছাই করার পরে সব কিছু বুঝলেন, বোঝার পরে আইনে যেটা আছে আইন দেখে তিনি রায় দিয়ে দিলেন।
যেটা আইনে লেখা আছে সেটা দেখেই তিনি রায় দিয়ে দিলেন। উপরের মহল কি বলে, উপরের মানুষ কি বলবে, ডাইনে বামের মানুষ কি বলবে সেটা সে লক্ষ্য করে না, আইনে যেটা আছে সেটা যে ফাইসালা দিয়ে দিল। বাদী বিবাদীর দুজনের কাগজ, দুজনের দলিল, দুজনের সাক্ষী বিবেচনা করে যেটা হক, যেটা সঠিক সেটা সে রায় দিয়ে দিল। এই বিচারকটা জান্নাতি। কথা বুঝছেন আপনারা? এই বিচারকটা কি? জান্নাত। এখন জাহান্নামী দুইটা দল, দুইটা বিচারকের দল কোনটা? এর মধ্যে একটা হচ্ছে ওই বিচারক, যেই বিচারক বিচার কার্য করার সময় কে দোষী আর কে নির্দোষ এটা সে বুঝবে। কি করবে? এটা সে বুঝবে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে, দলিল আদিল্লার মাধ্যমে সে বুঝবে কে দোষী আর কে নির্দোষী। কিন্তু বুঝার পরেও আইনে যেটা থাকবে, আইনের খাতায় যেটা লেখা আছে এটা দেখে সে ফাইসালা দিবে না, বরং ফাইসালা দেওয়ার আগে সে উপরের দিকে তাকাবে। কোথায় তাকাবে? কথা বুঝেন না মিজান ভাই? কোথায় তাকাবে? উপরের মহলের দিকে তাকাবে, উপরের দলের দিকে তাকাবে যে উপরের মহল আমাকে কি বলে। অর্থাৎ সে হক বাতিল বোঝার পরে, কোনটা সঠিক কোনটা বেশি বেঠিক সেটা বোঝার পরে আইনে যেটা আছে সেটা ফাইসালা না দিয়ে তার দলের মানুষ কোনটা বলে, উপরের মহল কোনটা বলে সেটা যে ফাইসালা দিয়ে দিবে। এই লোকটা কি? জাহান্নামী। এই লোকটা কি? সে বুঝতে পারতেছে এই লোকটা নির্দোষ। এই লোকটার চেহারা দেখলে মনে হয় এই লোকটা দোষী না। এই লোকটার চেহারা দেখলে মানুষ মুসলমান হয়ে যায়। এই লোকটাকে দেখতে মানুষ পাগল, দেখার জন্য পাগল। এই মানুষটা তো এই দোষ করতে পারে না, এই মানুষটা তো দর্শন করতে পারে না। সে বুঝতে পারতেছে দলিল আদিল্লার মাধ্যমে, কিন্তু রায় দেওয়ার ক্ষেত্রে উপরের মহলের দিকে তাকায়। এই বিচারকটা কি হবে? জাহান্নামী। এটা গেল জাহান্নামীর প্রথম প্রকার। জাহান্নামী বিচারকের আরেকটা প্রকার হচ্ছে যেই বিচারকটা অজ্ঞত সারে, কি সারে? না জেনে না বুঝে একজন আসামিকে ধরে নিয়ে আসলো, তো না বুঝে কিছু যাচাই বাছাই না করে একটা ঘোষণা দিয়ে দিল এই শাস্তি হয়েছে, একে এই শাস্তি করা হবে। এই বিচারকটা কি হবে? জাহান্নামী হবে। কারণ উচিত ছিল তাকে সবগুলো তথ্য যাচাই বাছাই করে কোনটা সঠিক কোনটা বেঠিক এরপরে তাকে কি করতে হবে? ফাইসালাই দিতে হবে। কিন্তু এই বিচারক কোনো কিছু যাচাই বাছাই না করে ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিল একে এই শাস্তি দাও, একে যাবজ্জীবন কারাদণ্ড দাও, একে 13 বছর জেলে রাখো, একে ফাঁসির কাস্টে ঝুলাও। সে কিছু না বুঝে রায় দিয়ে দিল। এই বিচারকটা হবে কি? জাহান্নামী। এখন বিচারক যারা হয় এরা যেহেতু সম্মানিত মানুষ, আর আমরা একটা জিনিস সকলেই জানি, যেই জিনিসটা যত দামি হয় ওই জিনিসটা যদি পচে যায় তাহলে সেটা ব্যবহার করার, সেটা খাওয়ার তত বেশি অযোগ্য হয়ে যায়, হয় না? যে আমরা ভাত খাই, এই ভাত যদি একটু গেমেও যায় খাওয়া যায় না, মজবাটা বেটে বা অন্য কোনো সিস্টেমে খাওয়া যায়। কিন্তু পোলাও কোরমা বিরিয়ানি যদি নষ্ট হয়ে যাও খাওয়ার কোনো উপযোগ্য আছে? খাওয়ার কোনো যোগ্য আছে? সেটা ফেলে দিতে হয়। তো যেই মানুষ যত সম্মানিত ব্যক্তি, ওই মানুষটা যদি পদস্খলন হয়, ওই মানুষটা যত উপরের লেভেলের চাকরি করে, পদস্খলন হলে তত নিচেই ওই লোকটা নেমে যায়। যেহেতু বিচারকের সম্মান অনেক, ন্যায় বিচার করলে এই লোকটা থাকবে আল্লাহর পাশে নূরের মেম্বারের উপরে। এই লোকটা যদি ন্যায় বিচার না করে অন্যায় বিচার করে, এই লোকটা থাকবে কোথায়? জাহান্নামে। জাহান্নামে কোথায়? নবীজির আরেক হাদিস যে প্রত্যেকটা বিচারককে কিয়ামতের ময়দানে এক ফেরেশতা গাড় ধরে আনবেন। কি ধরে? প্রত্যেকটা বিচারককে, সে হক করুক অথবা অন্যায় করুক, প্রত্যেকটা বিচারককে আনবে। আনার পরে আল্লাহর দিকে ফেরেশতা তাকাবে। দুনিয়ার মানুষ, দুনিয়াতে বিচারক যেমন উপরের মহলের দিকে তাকায়, ফেরেশতাও আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ এর ব্যাপারে কি সিদ্ধান্ত? যদি হক হয় ছেড়ে দিবেন, তাকে জান্নাত দিবেন, আর যদি অন্যায় বিচার করে থাকে আল্লাহ নির্দেশ দিবেন ওই লোকটাকে ফেরেশতা গাড়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেমন জাহান্নামে? যেই জাহান্নামের তলে গহ্বরে পৌঁছাতে পৌঁছাতে 40 বছর সময় লাগবে, নাউজুবিল্লাহ। আর যেই আগুনের নিচের তলাটা যত নিচে হয় তার উত্তপ্ত তত বেশি হয়। যেমন সম্মান তেমন কি শাস্তি। এখন সমাজে ন্যায় বিচার করতে হলে কি লাগবে? সমাজে ন্যায় বিচার করতে হলে লাগবে কোরআন। কি লাগবে? লাগবে কোরআন, লাগবে বিশ্বনবীর সুন্নাহ। এখন আমি আপনি যদি
সেই ব্রিটিশদের লেখা 200 বছরের আগের সংবিধান দিয়ে সমাজে বিচার করতে চাই, ওই বিচার কখনোই ন্যায় বিচার হবে না। কারণ ওই বিচারের মধ্যে এমন কিছু নীতি আছে যে নীতি আমি আপনি বিশ্বাস করলে শিরিক হয়ে যাবে। এর মধ্যে একটা হচ্ছে সমস্ত ক্ষমতার উৎসকে বলেন, সংবিধানে কি লেখা? জনগণ। এটা কি শিরিকি মতবাদ? অতএব এটা সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য বিচার করতে হবে কোরআন দিয়ে। এই ব্যাপারে দলিল হচ্ছে সূরা মায়েদার 45 এবং 47 নম্বর আয়াতের শেষ অংশে বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আরেক আয়াতে বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোন সমাজের বিচারক যদি কোরআন দিয়ে বিচার না করে তাহলে তারা জালিম। কি? আরেক আয়াতে বলেন তারা ফাসিক। তাহলে বিচার করতে হবে কি দিয়ে? এই ব্যাপারে হাদিস রয়েছে। এই ব্যাপারে আবু দাউদ শরীফের 3592 নম্বর হাদিসে বিশ্বনবী একদিন হযরতে মুআজ ইবনে জাবাল, ইয়ামানের বাদশা, মুআজ ইবনে জাবালকে ইয়ামানের বাদশা নিযুক্ত করে পাঠাইতেছেন। এই সময় বিশ্বনবী মুআজ ইবনে জাবালকে বললেন কাইফা তাকদি, ও মুআজ ইবনে জাবাল তুমি কিভাবে বিচার পরিচালনা করবা, কিভাবে তুমি বিচার করবা? মুআজ ইবনে জাবাল বলে কেন ইয়া রাসূলুল্লাহ, আকদি বিকিতাবিল্লাহ, আমি বিচার করব আল্লাহ তাআলা কিতাব দিয়ে। তখন নবীজি বললেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি এমন কোনো বিষয় তোমার সামনে আসলো যে বিষয়টা স্পষ্টভাবে কোরআনে নাই, তখন তুমি কিভাবে বিচার করবা? তখন মুআজ ইবনে জাবাল বলেন ফাবি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা বিচার করব। নবীজি বললেন ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহি ওয়া কিতাবিল্লাহ, যদি এমন কোনো বিষয় সামনে আসে যেটা বিশ্বনবীর সুন্নাহর ভিতরে স্পষ্ট নাই, কোরআনের মধ্যে স্পষ্ট নাই, তখন তুমি কি করবা? তখন মুআজ ইবনে জাবাল বলেন আজতাহিদু রায়ি, তখন আমি কোরআন হাদিস দুইটা সমন্বয় করে আমি নিজে ইজতিহাদ করে আমি তখন বিচার কার্য পরিচালনা করব। সুবহানাল্লাহ বলেন। কোরআন হাদিস বাদ দিয়ে না, কোরআন হাদিস দুইটা সমন্বয় করে, দুইটা সমন্বয়কে আমি ইজতিহাদ করব, তারপরে আমি বিচার কার্য পরিচালনা করব। একথা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালের বুকে একটা থাপ্পড় দিলেন আর বললেন যে সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহি ইউকদি রাসূলাল্লাহ। নবীজি বললেন সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি তার রাসূলুল্লাহর জন্য রসুল পাঠিয়েছেন এমন ব্যক্তিকে যে রসুলের মনোপুত সমস্ত বিধান সে প্রতিষ্ঠিত করতে পারবে। সুবহানাল্লাহ, যোগ্য ব্যক্তি ছিল। তাহলে বিচার করতে হবে কি দিয়ে? কোরআন অথবা হাদিস দিয়ে। এখন কোরআন হাদিস দিয়ে কোনো সমাজে যদি বিচার করা হয়, ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়। কি হয়? ওই সমাজ শান্তি হয়ে যায়। এ ব্যাপারে বুখারী শরীফে লম্বা একটি ঘটনা আছে, সময় স্বল্প এজন্য বলতে পারতেছি না। তবে কোরআন হাদিস দিয়ে যদি কোনো সমাজ পরিচালিত না হয়, সেখানে কি হয়? কোরআন হাদিস দিয়ে পরিচালনা করলে কি হয়, সময় অন্য কোনো সময় পাইলে সেসব আলোচনা করব। কিন্তু কোনো সমাজে যদি কোরআন হাদিস দিয়ে সমাজের নেতাগণ, বিচারকগণ সমাজ পরিচালনা না করে, তাহলে সেখানে কি হয়? এই ব্যাপারে ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস, নবীজি বলেন কোন সমাজের বিচারক যদি আল্লাহর বিধান দিয়ে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা না করে, আল্লাহ তাআলার আইনকে আইন হিসেবে না মানে, তাহলে ওই সমাজের, ওই দেশের মানুষের পরস্পরের ভিতরে যুদ্ধ লেগে যায়। কি হয়? পরস্পরের ভিতরে যুদ্ধ বাঁধিয়ে দেন। কার কথা এটা? বিশ্বনবীর কথা। কার কথা? এর বাস্তবতা যদি আমরা খুঁজি, তাহলে অন্য কোনো দেশে যাওয়ার প্রয়োজন নাই, আমাদের নিজের দেশের বাস্তবতা রয়েছে। রয়েছে কিনা দেখেন, এই যে যারা কোটা আন্দোলন করতেছে, এরা কি আমাদের দেশের মানুষ নাকি বাইরের কান্ট্রির মানুষ? বলেন, এই ছাত্ররা কি আমাদের দেশের মানুষ না বাইরের কান্ট্রির মানুষ? এই যে যুদ্ধ বাঁধলো, কারণটা কি? কারণ দেশে কোরআনের শাসন নাই। কি নাই? রাসূলের হাদিস, যে সমাজের বিচারক কোরআন দিয়ে বিধান করবে না, বিচার করবে না, ওই সমাজে পরস্পরের ভিতরে যুদ্ধ বাঁধবে। কি হবে?
এর বাস্তব প্রমাণ আমরা পাইতেছি। তবে কোটা আন্দোলন সাধারণ একটা ব্যাপার ছিল। কি ছিল? সাধারণ ব্যাপারটা গড়াইতে গড়াইতে অনেক পর্যন্ত গিয়েছি। এখন এই সম্পর্কে আলোচনা লম্বা না করে কোটা আন্দোলনে যারা মারা যাইতেছে, নিহত হইতেছে, এদের ব্যাপারে মাসলা হলো এরা কি শহীদ হবে, শহীদের কাতারে দাঁড়াবে, নাকি সাধারণ মৃত্যু হিসেবে গণ্য হবে? প্রশ্নটা বুঝছেন? এরা কি শহীদ নাকি শহীদ না? কারণ আমরা ইউটিউবে দেখেছি শহীদ আবু সাঈদ নামে একটা সড়ক রংপুরে হয়ে গিয়েছে। তার মা দাবি করেছে একটা মসজিদ করার জন্য, অতএব তার নামের আগে শহীদ বসানো হয়েছে। আসলে কি শহীদ কিনা? শহীদ এটা দুই প্রকার। কয় প্রকার? শহীদ হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে শহীদ যেটা মানুষের কাছেও শহীদ, আল্লাহর কাছেও শহীদ। বুঝছেন? এক নাম্বার মানুষের কাছেও শহীদ, আল্লাহর কাছেও শহীদ। মানুষের কাছে শহীদ, আল্লাহর কাছে শহীদ কোন প্রকার? ওইটা হচ্ছে যেই সমস্ত মানুষ, যেই সমস্ত মুসলমান আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য যারা জিহাদ করবে, এরা সমাজের মানুষের কাছেও শহীদ, আল্লাহর কাছেও শহীদ। এজন্য এরা যখন মৃত্যুবরণ করে, যেই অবস্থায় মৃত্যুবরণ করে, ওই অবস্থায় তাদেরকে জানাজা দিয়ে কবর রাখতে হয়। তাদের গোসলের বিধান নাই। কি নাই? তাদেরকে গোসল করানো যাবে না, ও রক্ত মাখা অবস্থায় জানাজা পড়ে তাকে কবরে রাখতে হবে। এই প্রকার শহীদ সকলের কাছে শহীদ, আমাদের কাছে শহীদ, আল্লাহর কাছে শহীদ। আরেক প্রকার হচ্ছে এই যে যারা পানিতে ডুবে মরে, আগুনে পুড়ে মরে, গাড়ির চাপাতে মরে, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে যারা মরে, এরাও কিন্তু শহীদ। এরা কি? এরাও শহীদ। এরপরে যারা নিজের মাল হেফাজত করার জন্য চেষ্টা করে, আর কোনো ডাকাত দল বা কেউ অন্যায়ভাবে হত্যা করে, ওই ব্যক্তিটাও শহীদ। যারা নিজের অধিকার আদায়ের জন্য যারা জিহাদ করে, এরা যদি মারা যায়, এরাও শহীদ। তো এই অন্তর্ভুক্ত হয়ে বর্তমান যারা কোটা আন্দোলন করতেছে, এরা সমাজের মানুষের কাছে শহীদ না, আমাদের কাছে শহীদ না। এজন্যই তো আমরা তারা মারা গেলে তাদেরকে গোসল করাই, জানাজা দিই, কিন্তু এরা আল্লাহর কাছে শহীদ। কার কাছে শহীদ? আল্লাহর কাছে শহীদ। এখন শহীদ দুইটা প্রকার হলো, এক প্রকার আমাদের কাছে শহীদ, আল্লাহর কাছে শহীদ। আরেকটা মানুষের কাছে শহীদ না, কিন্তু আল্লাহর কাছে শহীদ। অতএব যারা নিজের অধিকার আদায়ের জন্য শহীদ হবে, মারা যাবে, এরা আল্লাহর কাছে শহীদ। কার কাছে শহীদ? আপনি আমি শহীদ বলি আর না বলি, এরা কি শহীদ? যারা কোটা আন্দোলন করতেছে নিঃসন্দেহে এরা শহীদ। কি? নিঃসন্দেহে এরা শহীদ। আমরা কি তাদের পক্ষে না বিপক্ষে? বলেন দেখি, পক্ষে না বিপক্ষে? আমরা তাদের পক্ষে, কারণ এটা তাদের হক। কি এটা? এটা আমাদের হক। এজন্য আমরাও তাদের সাথে আমরা একমত পোষণ করতেছি, আমরাও তাদের সাথে আসি না নাই? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করুন, আমরা সকলেই বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকেই হক বিচারের আওতাভুক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। যারা সুন্নত পড়েন না, যারা সুন্নত পড়ে না।